আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের গৃহিণীরা কিভাবে সকালবেলা কাজ করে। তো প্রথমেই হচ্ছে কল থেকে পানি তুলতে হয়, কারণ হচ্ছে আমাদের একমাত্র পানির উৎসই হচ্ছে কল। তারপরে সকালবেলার যেটা কাজ থাকে সব বাড়ির গৃহিণীদের, সেটা হচ্ছে আগের দিনের রান্না করা চুলা থেকে ছাই উঠানো। তো আমি আগের দিনের যে ছাই ছিল সেটা আমি বস্তায় ভরে নিয়ে তারপরে চুলা থেকে ছাইগুলো তুলতেছি, কারণ হচ্ছে গত দিনের রান্না করার সময় ছাইগুলো দিয়ে চুলো ভরে গেছিলো, এই জন্য সেই ছাইগুলো আগে ফেলে দিতে হয়, তা না হলে তো আজকে আর রান্না করা যাবে না। সেই জন্য আগে ছাইগুলো তুলে ফেলে দিতে হয়। তো এখানে দেখেন সকালবেলার প্রাকৃতিক কি সৌন্দর্য, হাঁস মুরগি, তারপরে সব কিছুই মানে পরিবেশটা অন্যরকম। আর গ্রামের সকালবেলা হচ্ছে সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। গ্রামে এমনি সচরাচর মানে ময়লা হয় বেশি, কারণ হচ্ছে বাইরের পাতা পড়ে, তারপর ময়লা হয়। সেই জন্য গ্রামের প্রতিটা বাড়িতে সবসময় ঝাড়ুটা সবার হাতে থাকে, সবসময় ঝাড়ু দিয়ে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো আমার কবুতরের খিদা লাগছে, কবুতর খাইতে নামছে। এদিকে বডিগার্ডও দেখেন সে ঘুম থেকে মাত্র উঠলো। তো গ্রামে মানুষের একমাত্র পানির উৎসই হচ্ছে কল। কল থেকে পানি নেওয়া হয়, কলের পানি খাওয়া হয়। তো এবার হচ্ছে আমার মুরগির খোপে কয়টা ডিম পাড়ছে দেখেন। আমার মুরগিগুলো খাওয়ার জন্য খুবই পাগল হয়ে গেছে, এখন তারা খাবে। দেখেন কোথায় ডিম পাড়ে রাখছে একটা। তারপরে হচ্ছে কাজ থাকে থালা বাসন ধোয়া, কারণ গত রাত্রে যেসব খাবার খাওয়া হয়েছে তো রাত্রেবেলা আর ধোয়া হয় না, সেটা সকালবেলা ঘুম থেকে উঠেই কাজকর্ম মানে ধুয়ে ফেলতে হয়। গ্রামে যাদের গরু আছে, গোয়াল ঘর আছে, তারা জানে যে সকালবেলা গোবরগুলো নিয়ে আসে বাইরে, সেগুলো রাখতে হয়, কারণ এই গোবরগুলো দিয়েই গ্রামের মানুষ ঘষি বানায়, বড়ে বানায়, তারপরে উঠোন লেপে। এই গোবর দিয়েই তারা সব কাজ করে। আর এই গোবরের জ্বালানি হিসেবে তারা সারা বছর ব্যবহার করে। এই গোবরগুলো দিয়ে রোদে শুকিয়ে যখন শক্ত হয়ে যায় তখন তারা মাচায় রেখে দেয়। তারপর হচ্ছে আপনার বৃষ্টির সময় তারপরে জ্বালানি হিসেবে ব্যবহার করে তারা। তো এখন চলে যাচ্ছে বাড়ির ভিতরে, গিয়ে গোয়ালঘরের পরবর্তী কাজ হচ্ছে আমাদের গোয়াল পরিষ্কার করে, মানে গোবরগুলো সরিয়ে সেখানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়, কারণ যাদের বাড়িতে গরু আছে তারা জানে গোয়াল ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তা না হলে গরুর রোগ ব্যাধি হয়। তো আমার ভিডিও কেমন লাগলো সবাই জানাবে।